আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আমাদের খামারে সকালের টাইম কিভাবে আমরা কাজ করি, সবগুলো কাজ কিভাবে কমপ্লিট করি। শীত, প্রচণ্ড শীত। এই শীতের কারণে কিন্তু আমাদের একটু উঠতে লেট হয়ে যায়। কাজ ধরতে ধরতে 6:30 এখন বাজে যায়। আগে আমরা প্রায় 5টার দিকে কাজ শুরু করতাম। আমরা সর্বপ্রথম গোবরটা ফালাই। খামারে যে গোবর আবর্জনা আছে এগুলো পরিষ্কার করা হয়, আর সাথে সাথে দানাদার খাবারগুলো রেডি করা হইতেছে, যেগুলো দেওয়া হইব। দানাদার খাবার রেডি হইতে হইতে আপনার গোবরটাও ফালা দেওয়া হয়। দুইজনের দানাদার খাবার রেডি করতেছে, আর একজনের গোবরটা ফালতেছে। আস্তে আস্তে সবগুলো কাজ নিতে হইব। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডা আমাদের আমরা সারগুলোর তো আর পরে গোসল ফেরানো হয়। আর গাভীগুলো যেহেতু আমরা দুধ কিরাইমু, পিছনে যে লেদা আছে এগুলা এই ধোয়া লাগে, তাই আমরা একবারে গোসল ফেরাইলাই। আর যেদিন বেশি ঠান্ডা থাকে এই দিন খালি গোবরটা খালি পরিষ্কার করি, তারপরে দুধ কিরাইয়া তারপরে ধরেন রোদ্রে ওঠার পরে তারা গোসল দেওয়া হয়। এই কারণে আমরা ঠান্ডার কারণে অনেক সমস্যা দেখা দিতেছে, আর অনেক গরু অসুস্থ হইতেছে। আলহামদুলিল্লাহ আমাদের খামারও তেমন একটা সমস্যা নাই। এই যে দেখেন আমরা গোবর নিয়ে কী করি, এই যে গোবরটা আমাদের এই যে বায়ো প্লান্টে ফেলাইতেছি, আমরা গোবর দিয়ে গ্যাস তৈরি হয়, আমরা গোবরটাও কাজে লাগে। আর তারপরে আমরা সবজি খেতে লাগাই। আপনাদের যারা 4-5টা গরু আছে তারাও আপনারা কাজে লাগাইতে পারেন, বায়ো প্লান্ট তৈরি করতে পারেন। ঘরের নন্দাবারও চলবে, তারপরে গোবরটা আপনি কাজে লাগাইতে পারেন। আর বায়ু প্লান্ট থেকে যে গোবরটা বার হয়, এই গোবরে কিন্তু কোনো গন্ধ থাকে না। এটা কোনো ফসা গোবরে কোনো গন্ধ থাকে না। গোবরটা একদম পচা তারপরে বাইর হয়। এই যে আমাদের বায়ু প্লান্ট, এই যে এটার মধ্যে গুল যেটা দেখতেছেন, এটার মধ্যে গোবরটা তৈরি হয়, আর এদিক দিয়ে আপনার গোবরটা বাইর হয়। এদিক দিয়ে বাইর হইয়া এই যে আমরা এই যে একদম জমিনে চলে যে আমরা যেখানে সবজি চাষ করি, ওদের ঘাসের ক্ষেত আছে, এই যে তারপরে এই যে পানি দিয়ে পুরো ফ্লোর একদম পরিষ্কার করা হইতেছে। দেখেন খুব কামড় কিন্তু পরিষ্কার রাখতে হবে। আমরা ফ্লোর একটু হালকা ভাঙ্গা চাঙ্গা আছে, তাকে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের খামার কিন্তু একদম পরিষ্কার, কোনো ময়লা থাকবো না। এই যে সাথে কিন্তু খাবার হইতেছে, এটা হচ্ছে ক্যালসিয়াম। আমরা যেহেতু গাভী বেশি, গাভীর সবসময় ক্যালসিয়াম দেওয়া লাগে। আর আমরা এই যে দানাদার খাবার যেটা দেখতেছেন, এটা কিন্তু আমরা নিজেরাই আমরা এখানে বানাই না, আমরা অর্ডার দিয়ে বানায় আনি। আমরা যেভাবে বলি এভাবে বানায় দেওয়া হয়। এই যে আমরা কাজের লোক থাকে, আর এই যে খাবার রাখার জন্য নতুন করা হয়েছে। আগে আমরা অন্য জায়গায় আসছিল, এখন এই যে এই ঘরটা নতুন করে করা হয়েছে খামারের সাথে, যেমনি কাজ একটু তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। এই যে দানাদার আমরা যেহেতু সামনে কোনো চারি নাই, আমরা বালতি দিয়ে খাওয়াই। এই যে দেখতেছেন কীভাবে খাওয়াইতেছি। আর আমাদের ভিডিও যারা দেখেন তারা এর আগেও দেখছেন আমরা কীভাবে বালতি দিয়ে খাবার খাওয়াই। ডেইরি খামারে টিকে থাকতে হলে সবসময় আমার টাইম মেনটেন করে আপনার কাজ করা লাগে, কারণ আমরা সকাল 9:30টার ভিতরে কাজ শেষ করার সবসময় চেষ্টা করি। অনেক সময় দেখা কুলানি যায় না, 10টা বাজে যায়। আমরা গরমের সময় আমরা 9টার ভিতরে শেষ করে দিতে পারি, 5টার সময় শুরু হয়ে যায় কাজ। যেহেতু ঠান্ডা, সবারই উঠতে একটু সমস্যা, প্রচণ্ড শীত পড়ছে এই বছর, আর কুয়াশা, কাজ ধরতে তো অনেকটা দেরি হয়ে যায়। তো আমরা 9:30টার ভিতরে শেষ করে দিই কাজটা, কারণ গরু রেস্ট যদি না পায় তাহলে আপনার গরু দুধ দিত না, গরু ঠিক মতো না হবে না। এই যে দেখেন আজকে যেহেতু একটু রোদ উঠছে অথবা ঠান্ডার একটু কম, এই কারণেই একসাথে গোসল ফাড়ানো হইতেছে। এখন কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাইব, এই কারণে গোসল ফাড়ানো হইতেছে, তারপরে দুধ কেনা নিয়ে হইব। এই গোসল টোসল ফাড়াইয়া ফ্লোরটা সুন্দর মতো পরিষ্কার, গোসল ফাড়াই আমরা গরুর ঘাস দিব। ঘাস দেওয়ার পরে একসাথে ঘাস খাইব, আর এক সিরিয়ালে দুধ কিনা নিব। তারপরে ধরুন খামার আস্তে আস্তে পরিষ্কার করিয়া আমরা খামার থেকে বাইরে হয়ে যাইব। খামারের ভিতরে আমরা দুধ গড় পরিষ্কার, বাস আমরা কেউ আর খামার ঢুকবো না, সব গরু রেস্ট করব। আরেকবার 3টার সময় আমরা কাজ শুরু করব। আমরা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। খামারে দেখতেছেন অনেক দিন ধরে আমাদের খামার চালাইতেছি, মোটামুটি সব গাভীগুলো সুস্থ। একটা গাভী আমাদের খালি একটু বজলু, আমাদের পুরানো একটা গাভী, কয়েকদিন ধরে অসুস্থ। এই মাঝে একবার অসুস্থ আসলো, আবারও ধরেন একটু তার পাতলা পায়খানা দেখা দিছে। তো মোটামুটি এখন ঠিক হয়ে গেছে। এটার ভিডিও দিব যে আমরা পাতলা পায়খানা হইলে আমরা কী ওষুধ দিয়ে এটাকে সুস্থ করছি। দোয়া করবেন আমাদের খামারের জন্য, যেভাবে সুন্দরভাবে খামারটা চালাইয়া যেতে পারি। আর